আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বিদেশি শক্তির থাবা এখন দেশের ওপরে পড়েছে, আর তা রক্ষা করাই কঠিন হয়ে পড়েছে। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে মহা অষ্টমীতে দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি। আব্বাস অভিযোগ করেন, বাংলাদেশে দক্ষিণ অঞ্চলের ফাইনাল খেলা চলছে, সবাই দেখছে কিন্তু কেউ প্রতিবাদ করছে না। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বছরের পর বছর হিন্দুদের বাড়িঘর দখল করে রেখেছে, অথচ বিএনপির কোনো কর্মী কখনো এমন কাজে জড়ায়নি। তার দাবি, বিএনপির হাতে দেশ নিরাপদ। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে, কেউ কিছু বলছে না, সবাই ভোটের কথা বলছে। আমি মির্জা আব্বাস আজকে এখানে বুক খুলে বলে গেলাম, এই দেশকে আমরা স্বাধীন করেছি, ইনশাল্লাহ স্বাধীন রাখবো। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের সম্প্রীতি আমরা বজায় রাখবো। জনগণের দাবি মেনে নিয়ে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। জুলাই সনদের আইনি ভিত্তি সহ ৫ দফা দাবিতে ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত গণসংযোগ কর্মসূচির ঘোষণা দেন তিনি। ১০ অক্টোবর সারা দেশে গণমিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেবে জামায়াত। বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির কথা ভিত্তিহীন মন্তব্য করে প্রমাণ দেখানোর দাবি জানান তিনি। লোগো পরিবর্তন নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, নতুন লোগো নিয়ে কাজ চলছে। আর কাছে কখনোই আসন চেয়েছে, আমরা তো দাবি করছি, আমরা তো এখনো কোনো নেগেটিভে নেই। আমরা দাবি আদায় হবে এবং দাবি আদায় করে আমরা নির্বাচনে যাব। আমরা পজিটিভ লাইনে চলতে চাই, এটা আলোচনার সুযোগ আছে সামনে। মুভমেন্টটা তো পার্ট অফ পলিটিক্স, এটা তো থাকবেই, সব সময় হয়েছে। একটা দাবির জন্য তো আন্দোলন হতেই পারে, সেই আন্দোলনটা কনস্ট্রাকটিভ, সে আন্দোলনটা আলোচনায় নিষ্পত্তি হতে পারে। এই জন্য নির্বাচন অনিশ্চয়তার মধ্যে পড়ার কোনো কারণ নেই। আমরা দাবির মধ্যে খেয়াল রাখবেন, বলেছি যে 15ই ফেব্রুয়ারিতেই নির্বাচন নিশ্চিত করতে হবে দাবি মেনে নিয়ে। আমরা 15ই ফেব্রুয়ারিতে আমরা ইলেকশন চাই। জুলাই সনদের আলোকে জাতীয় সংসদ এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে দ্বিতীয় দফা কর্মসূচি দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার সকালে রাজধানীর দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মাওলানা ইউনুস আহমদ। তিনি বলেন, দ্বিতীয় দফা আন্দোলনে আগামী ১ থেকে ৯ অক্টোবর জনমত গঠনে দেশব্যাপী গণসংযোগ, ১০ অক্টোবর বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। দুর্গাপূজার কারণে সমাবেশ সহ রাজপথের কর্মসূচি রাখা হয়নি বলেও জানান তিনি। ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, জাতিসংঘে ৩টি দলের প্রতিনিধিকে নিয়ে যাওয়ায় সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ৫ দফা গণদাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ। ১০ অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিছিল। ১২ অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ। দেশের অন্যতম প্রধান হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা উৎসবের কারণে প্রথম দিকে রাজপথের কোনো কর্মসূচি দেখা হয় নাই। খাগড়াছড়ির ঘটনায় কিছু সন্ত্রাসীকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার বিকেলে পুরান ঢাকায় জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে পূজার শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, এদের কয়েকজনকে আটকও করা হয়েছে। এর আগে সচিবালয়ে উপদেষ্টা বলেন, পার্বত্য অঞ্চলের পরিস্থিতি বর্তমানে শান্ত আছে, তবে সনাতন ধর্মাবলম্বীরা যেন দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন না করতে পারে সেজন্য ফ্যাসিস্টরা এসব ঘটনা ঘটিয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার মহা অষ্টমীতে ঢাকেশ্বরী মন্দিরে শুভেচ্ছা বিনিময় করতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় আগত ভক্তদের সাথে কথা বলেন তিনি। শুভেচ্ছা বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পার্বত্য অঞ্চল নিয়ে কথা বলেন। দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার বাধা হিসেবে দেশ ও দেশের বাইরে থেকে একটি মহল উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তবে আইনশৃঙ্খলা বাহিনী তা প্রতিহত করেছে দাবি করে উপদেষ্টা বলেন, খাগড়াছড়ির ঘটনায় এরই মধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে। সন্ত্রাসীদের কিছু মদতদাতা রয়ে গেছে, এরা দেশে বাইরে থেকে মদতদাতা রয়ে গেছেন। চিহ্নিত সন্ত্রাসীকে চিহ্নিত করার জন্য
ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কিছু সংখ্যক সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এর আগে সচিবালয়ে পার্বত্য অঞ্চলের পরিস্থিতি শান্ত আছে জানিয়ে উপদেষ্টা বলেন, দুর্গাপূজায় পরিস্থিতি অশান্ত করতে ফ্যাসিস্টরা এসব ঘটনা ঘটিয়েছে। এখন এই পাহাড়ের অবস্থা শান্ত, এখন মোটামুটি কোনো সমস্যা নেই। এই জিনিসটা করছিল যেন হিন্দুরা ভালোভাবে তাদের পূজাটা যেন উদযাপন করতে না পারে। এদিকে খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হলেও একটি মহল পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চালাচ্ছে বলে জানান র্যাবের মহাপরিচালক। আমরা দেখলাম যে সে পরিস্থিতি সেখানে উত্তপ্ত করা হয়, অশান্ত করা হয়। এর পিছনে কোনো না কোনো ইন্ধন আছে এবং যেহেতু একটি ঘটনা ঘটেছে এর সুষ্ঠু তদন্ত হবে এবং এর আইনানুগভাবেই এই ব্যাপারটি মোকাবেলা করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করছে বলেও জানান র্যাব প্রধান। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। মদিনাস্থ মিরেরসরাই প্রবাসী ফোরামের উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এনটিভি মদিনা প্রতিনিধি জানান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমানের মদিনায় আগমন উপলক্ষে তাকে সংবর্ধনা দেয়া হয়। সাংবাদিক ম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটির ব্যক্তিত্ব মাওলানা রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাইফুর রহমানের সহধর্মিণী অ্যাডভোকেট উম্মে সালমা, মিরেরসরাইয়ের কৃতি সন্তান বেলাল মাসুদ, জাহেদ চৌধুরী ও নাসিম নূর। সৌদি আরবে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ টুর্নামেন্টে চিটাগাং জায়ান্টসকে হারিয়ে জয় পেয়েছে কিশোরগঞ্জ এক্সপ্রেস। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, কিশোরগঞ্জ দলের পক্ষ থেকে উপস্থিত দর্শক এবং খেলোয়াড়দের অভিনন্দন জানান কিশোরগঞ্জ দলের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুল্লাহ মাক্কি, প্রধান উপদেষ্টা সাদিকুল ইসলাম আশিক, উপদেষ্টা মতিউর রহমান সওদাগর, উপদেষ্টা মনিরুল হক সুমন, টিম ম্যানেজার তামিম খান, জাহিদ হাসান অনিক। বিপুল সংখ্যক প্রবাসী দর্শক গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন। ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন কিশোরগঞ্জের পাকিস্তানি আইকনিক প্লেয়ার মোহাম্মদ ওমর। আগামীতেও ভালো খেলতে সবার কাছে দোয়া চান কমিটির চেয়ারম্যান ও উপদেষ্টারা। জেদ্দায় নোয়াখালী জেলা বিএনপির নেতাদের বিশেষ সংবর্ধনা দিয়েছে নোয়াখালী জাতীয়তাবাদী ঐক্য পরিষদ সৌদি আরব কেন্দ্রীয় কমিটি। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর হোসেন আলভির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ। প্রধান বক্তা ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ABM জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান, রবিউল হাসান পলাশ, মনিরুজ্জামান তপন, ওমর ফারুক চৌধুরী, নুরুল আফসার। সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নোয়াখালী জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উপদেষ্টা সাখাওয়াত হোসেন স্বপন, আইয়ুব আলী সহ অন্যান্যরা। রিয়াদে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচে চাঁদপুর সুলতানস বরিশাল বাদশাসকে হারিয়ে জয়লাভ করে। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, রিয়াদের দিরাব ক্রিকেট স্টেডিয়ামে চাঁদপুর সুলতানস ব্যাট করতে নেমে 220 রান করে। বরিশাল বাদশাস 221 রানের টার্গেটে ব্যাটিং করতে মাঠে নেমে 154 রানে অল আউট হয়। টানা দ্বিতীয় ম্যাচে চাঁদপুর সুলতানস ক্রিকেট টিম জয়লাভ করায় খেলোয়াড় এবং দর্শকদের অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর সুলতানস ক্রিকেট টিমের সভাপতি শরীফ হোসেন খান, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, উপদেষ্টা তাজুল ইসলাম গাজী, ফখরুল ইসলাম বিলাস, মিডিয়া উপদেষ্টা ফারুক আহমেদ চান, চিফ অফ মিডিয়া মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয় সহ প্রবাসী চাঁদপুর বিপুল সংখ্যক দর্শকরা। এ ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।